ঝাড়খণ্ডে যাওয়ার পথে আমরা পেয়েছিলাম মাইথন ড্যাম। আর এই মাইথন ড্যাম ঘুরে দেখার জন্য মাত্র 1200 টাকা দিয়ে স্পিড বোট ভাড়া করে আমরা চারিদিকটা ঘুরে দেখেছিলাম ছোট্ট দ্বীপ, দেখেছি উল্টানো দ্বীপ, দেখেছিলাম সবুজ দ্বীপ। আর এই দ্বীপগুলোতে দাঁড়িয়ে আমরা তার দারুণ শোভাগুলো উপভোগ করার পর অবশেষে আমরা রওনা দিলাম এই মাইথন ড্যামের লক গেটের দিকে। লক গেটটা ছিল অসাধারণ সুন্দর দেখতে। আর সমগ্র জায়গাগুলো দেখার পর আমরা রওনা দিলাম আবার মধুবনের উদ্দেশ্যে। মধুবনে ওয়ান নাইট স্টে করার পর পরের দিন সকালবেলা রওনা দিলাম আমরা পরশনাথ টেম্পলের দিকে। পথে পড়েছিল এই সুন্দর টেম্পলটি, যা আপনাদের সামনে আমি ছোট্ট করে উপস্থাপন করছি। আর পরশনাথ টেম্পলে ওঠার প্রায় 2 কিলোমিটার পরে আমরা পেয়েছিলাম এই কালীকুণ্ড তীরধাম, যার শোভা ছিল সত্যি অপূর্ব। পথে আমরা পেয়েছিলাম এখানকার প্রথম সাঁওতালিদের আবাসস্থল, যা ছিল সত্যি দেখার মতো। তারপর মনোরম পরিবেশ থেকে আবার আমরা উঠতে শুরু করলাম পরশনাথ টেম্পলের দিকে। টোটাল জার্নি ছিল প্রায় 6 ঘন্টার। এই 6 ঘন্টার জার্নির মধ্যে দেখলাম কিছু ডলিওয়ালা অসহায় যে যাত্রী ছিল তাদেরকে নিচে নামাচ্ছিল। আর অবশেষে সেই 6 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছিলাম পরশনাথ টেম্পলে। সূর্য তখন প্রায় অস্ত যায়। আর তার মধ্যে ঠিক তার ডান দিকে অবস্থিত ছিল সেই বিখ্যাত পরশনাথ টেম্পল, যার জন্যই আমরা এত কষ্ট করে প্রায় 350 কিলোমিটার জার্নি করে এখানে এসেছিলাম। সত্যি এই মন্দিরটা দেখে মন ভরে গেল। এটাই সেই 23তম জৈন তীর্থঙ্করের মুক্ষভূমি, অর্থাৎ পরশনাথ টেম্পল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। টিল দেন, থ্যাংক ইউ।